দেখেন তো আমরা কি করতেছি, আমরা স্যালারি শিট করব, মান্থলি স্যালারি শিট এই কথাটা লেখা আছে না, সবাই খেয়াল করি, মান্থলি স্যালারি শিট লেখা আছে, ঠিক আছে, তার সাথে আবার কি লেখা আছে, স্যালারি ফর দ্য, থ্যাংক ইউ, স্যালারি ফর দ্য মান্থ অফ জানুয়ারি, রাইট। এখন এই দুইটা লেখা কিভাবে লিখবো, এই ফোটা মান্থলি স্যালারি এবং কি, আপনারা যেটা করেন, আপনারা একটা ভুল করেন যে আপনারা প্রথমে ক্যালকুলেট করেন যে কত বাই কত ইয়া আছে, জায়গা আছে বা দেখি আমি, যে আপনারা গুনেন যে এটা এটা কয়টা শিট, এইভাবে গুনতে পারেন, ঠিক আছে, বাট আমি কি করি সব সময়, আমি আগে এরকমভাবে জাস্ট টাইপিং করে যাই, এটা টাইপিং করে যাই, টাইপিং করে একটু আগে তো দেখলেন, তারপর আমি সব লিখি, লিখার পরে এবার এইটা মানে আমি প্রথমে কিন্তু এই কারুকাজ করি না, প্রথমে যেটা করি জাস্ট টাইপ করে যাই, এটা লিখি এটা লিখি এটা লিখি, দেখ যদি কেউ খেয়াল করে থাকেন তখন দেখছেন যে প্রথমে এগুলো লিখছি, লেখার পরে ডাটাগুলো উঠাইছি, অর্থাৎ ডাটা উঠাতে আমি খুব বেশি সময় নিচ্ছি না, নিয়ে তারপরে এইবার আমি এটাকে মার্জ করব, ঠিক আছে, মার্জ করে আমি বলবো যে তুমি মার্জ হও, এবার মার্জ হওয়ার পরে এখানে আপনি লিখবেন কি মান্থলি স্যালারি শিট, তাই না, হ্যাঁ দিচ্ছি, এই এই কাজটা আমি পরে করি, এবার পরের লাইনটা আপনি এন্টার দিলে, এন্টার দিলে কিন্তু পরের লাইনটা কি হয়ে যায়, আসে না, আসবে না, ঠিক আছে, এটা নিচে চলে যাবে, এটাই স্বাভাবিক, তো সেক্ষেত্রে আপনি অল্টার এন্টার দিবেন, অল্টার এন্টার, অল্টার এন্টার দিলে পরের লাইন লেখার ব্যবস্থা সে করে দেয়, র্যাপটেক্স দিয়ে এটা হবে না, কারণ মান্থলি স্যালারি শিট অল্প একটু লেখা, আর আপনার পুরো সেলটা কত বড়, এত বড়, তো র্যাপটেক্স দিলেও কিন্তু নিচে নামবে না, সেক্ষেত্রে দিতে হবে কি অল্টার এন্টার, স্যালারি ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2025, স্যালারি ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2025, ঠিক আছে, গেল, এবার যদি থাকে যে এটা হচ্ছে আপনার এরিয়াল হবে, এটা যদি ইয়ে হবে, বুঝতে পারছি, তাহলে অল্টার এন্টার দিয়ে পরের লাইনে যাওয়া যায়, ঠিক আছে, এবার আমি উপরে যাব, উপরে গিয়ে আমি দেখব যে আমার এখানে কি কি আছে, প্রথমে বসে টাইটেল ফন্ট বসে কি এরিয়াল, তাহলে টাইটেল ফন্ট এরিয়াল দিলাম, আর আদার টেক্সট ফন্ট, আদার টেক্সট ফন্ট সবই কি না তাহমা, তাহমা নতুন একটা ফন্টের নাম বসছে তাহমা, তাহমা এই যে তাহমা দিলাম, ঠিক আছে, এবার যদি কোনোটা র্যাপ টেক্সট করার প্রয়োজন হয় র্যাপ টেক্সট করে দিলেন, একসাথে র্যাপ টেক্সট, ইন্ডিভিজুয়ালি ধরে ধরে না, এরে ধরো এভাবে না, হ্যাঁ, র্যাপ টেক্সট দিয়ে দিলাম, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দিলাম, এরপরে যেটা হচ্ছে নেক্সট কি বলছে যে টাইটেল ফন্টের সাইজ হবে 15, আদার টেক্সট ফন্টের কোনো সাইজ টাইজ দেয়নি, তো এটা 15 বানিয়ে দেন, 15 তো নাই, সেক্ষেত্রে কি করবো নর্মাল, এগুলা সেই ওয়ার্ডের কাজ, ওকে, আর একটু গোল টোল করে দেন যাতে দেখতে সুন্দর লাগে, ওকে, এরপরে যেটা হচ্ছে সেল ফর টাইটেল ফন্ট দিলেন, সেল ফরম্যাটিং দিলেন, এবার ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট, ঠিক আছে, ট্যাক্স অ্যামাউন্ট কি বলতেছে, ক্যালকুলেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা বেসিক স্যালারি, এসব বলছে, ট্যাক্স অ্যামাউন্ট কি, ট্যাক্স অ্যামাউন্ট দেখেন তো আমার এখানে ট্যাক্স অ্যামাউন্টের ব্যাপারটা কি আছে, নাই, রাইট, আছে না, ট্যাক্স রেট আছে, হ্যাঁ ট্যাক্স রেট আছে, কিন্তু ট্যাক্স অ্যামাউন্টে বার করতে হবে, এখন ট্যাক্স যেটা হয়, আপনারা তো ছোট মানুষ, ট্যাক্স ট্যাক্স কেউ দেন না, তো ট্যাক্স যেটা করতে হয় আমাদের, ট্যাক্স অ্যামাউন্ট লেখা নাই, দেখি, তা আমার তো ও টোটাল, ও উল্টা পাল্টা হচ্ছে, টোটাল ডিডাকশন, হ্যাঁ, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর টোটাল টু ক্যালকুলেট দ্য ক্যালকুলেশনস, হ্যাঁ মানে ফর্মুলা ইউজ করতে বলছে, যেখানে টোটাল বের করবে, টোটাল মানে কোনটা,
মানে টোটাল হচ্ছে এখানে এটা আমি পরে সরাই দিছি কেন জানেন, কারণ হচ্ছে এই টোটাল অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এখানে কি আছে কিছু, মানে এই টুলসটা আমাদের অনেক ভুলে ভরা টুলস, ভুলে ভরা জীবন যেমন সেরকম ভুলে ভরা টুলস। এই টুলসটা অনেক ভুলভাল আসতেছে, এখনো আসতেছে। তো টোটালের যে লেখাটা আপনাদের কাছে আছে এটার অ্যাকচুয়ালি কোনো মিনিং নাই। কি বলছে, টোটাল ক্যালকুলেট করো, ক্যালকুলেশন থেকে টোটাল ক্যালকুলেট করো, এটা লেখা। এটা দিয়ে কি কিছু বুঝায়, কোন টোটালকে সে মিন করতেছে, তাই না? তো এ কারণে ওটা আমি আমার এখানে বাদ দিয়ে দিছি, ঠিক আছে? ওকে, দেন বাদ দেন, আবার মাঝে মাঝে দেখি ওইটা ওই ভুলভালটাই আসে, তো রাখেন, সমস্যা নেই। টোটালটা আপাতত লিখে দেন, মানে একটা গোল করে রাখেন যে ইগনোর, এটাতে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ভেজাল আছে, আপনারা ভুলে ভরা সিটি পাবেন। আমি তো অ্যাসেসমেন্ট নেবো, তখন দেখবেন যে এই ভুল ভরাই ভুলই আছে, দিয়ে দেয় মাঝে মাঝে, ভুলটা দিয়ে দেয়। অনেক পেশার তো তাদের, কাজের অনেক পেশা। আচ্ছা, বলছে ট্যাক্স অ্যামাউন্ট, তাহলে আমার প্রথম কাজটাই কি হচ্ছে, আপনি এটা দেখো একটু আইডিয়া করতে পারবেন যে আমার অ্যাকচুয়ালি কোন কাজটার উপর কোন কাজটা ডিপেন্ড করতেছে। দেখেন, এমপ্লয়ি আইডিতে অনেক সময় ভ্যালিডেশন থাকে, আবার অনেক সময় থাকে না, ঠিক আছে? এবার ট্যাক্স অ্যামাউন্টের ক্ষেত্রে দেখেন, বলতেছে যে বেসিক স্যালারি এবং ট্যাক্স রেটের সাথে ডিপেন্ড করে তোমার ট্যাক্স অ্যামাউন্টটা হবে। বেসিক স্যালারি এবং ট্যাক্স রেটের সাথে ডিপেন্ড করে কি হবে, ট্যাক্স অ্যামাউন্ট হবে। তাহলে কি হতে পারে, বেসিক স্যালারি 10%ই তো ট্যাক্স অ্যামাউন্ট, তাই না? তাহলে বেসিক ইজ ইকুয়াল টু বেসিক স্যালারি ইনটু 10 দিলাম, তাহলে কত হবে বলেন তো? বেসিক স্যালারি ইনটু 10, তাহলে কত হবে? 6000 হবে না? 60,000 হয়ে যাবে। হ্যাঁ, পার্সেন্টেজ হবে, বুঝাচ্ছি আর কি। এখানে ট্যাক্স রেট এই কথাটা যখন লিখছে, খেয়াল করে দেখেন, এখানে একটা পার্সেন্টেজ মেরে দিছে, খেয়াল করছেন? এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিছে। এখন এই যে ট্যাক্স রেটের ক্ষেত্রে ব্র্যাকেটে একটা কি দিয়ে দিছে, পার্সেন্টেজ দিয়ে দিছে। হ্যাঁ, তার মানে কি এই পুরো সেলটা পার্সেন্টেজ হয়ে গেছে, 10% হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করেন তো, এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে 10 দেওয়া আছে, তাহলে কি এটা পার্সেন্টেজে হয়েছে? না না, এটা জাস্ট একটা নেম, টাইটেল, এটা টাইটেল। এই সেলের একটা টাইটেল হচ্ছে ট্যাক্স, কিন্তু এর সাথে কিন্তু পার্সেন্টেজ যুক্ত হয় নাই। নাইমা, আপনি কিন্তু কাজ করতেছেন, কাজের মাঝখানে কাজ করলে কিন্তু আপনি বুঝবেন না অনেক কথা। তাহলে কি বলতেছে, পার্সেন্টেজ দিতে হবে আপনাকে, আপনি শুধু লিখলে হবে না যে এই বেসিক স্যালারি ইনটু ট্যাক্স রেট, এই রেটটা কিন্তু পার্সেন্টেজে আপনাকে এখানে বুঝিয়ে দিতে হবে, এটা একটা পার্সেন্টেজ, দেন এটা হবে। আপনি দেখেন 6000 টাকার 10% কত হয়? 600। হ্যাঁ, 6000 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 কত হয়? 600। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমরা কি করব, এরপর পরেরটাকে আমরা এভাবে করব, আবার লিখব না, কি করব, টানাটানি মারবো, প্লাস চিহ্ন আসবে, টানাটানি মেরে নিয়ে আসবো, একটা দেখলেই হবে। ঠিক আছে, তার মানে এখানে আমার যেটা বুঝার বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, যে আপনি এখানে পার্সেন্টেজ আছে বিধায় এখানে 10-এর সাথে পার্সেন্টেজ দেবেন না, এরকম না। 10-এর সাথে পার্সেন্টেজ দেবেন না ট্যাক্স অ্যামাউন্ট বের করার জন্য। আপনার, আমরা কি করি, বিভিন্ন জিনিসপত্র কেনে 5%, 6% করে ভ্যাট দিই না? তখন আমরা কি করি, যে ধরেন 20,000 টাকা একটা জিনিস কিনছেন, তার সাথে ইন্টু 5%, তাহলে কি 20 ইন্টু 5 মানে কত, 400, 5 দুগুণে 10, 10,000 টাকার মতো হয়। 20,000 টাকার একটা জিনিস কিনছেন, তার সাথে 5 গুণ করলে কত হবে? 10, 5 দুগুণে 10 না, তাহলে 10,000, তাহলে ডিভাইডেড বাই 100 করতে হবে, বুঝতে পারছি? অর্থাৎ এইখানে পার্সেন্টেজ আসে মানে আপনি যখন এর সাথে এর গুণ করতেছেন, বেসিক স্যালারির সাথে ট্যাক্স রেট যখন গুণ করতেছেন, তখন অটোমেটিক পার্সেন্টেজ আসতেছে তা না, আপনাকে পার্সেন্টেজটা দিতে হবে। আর আপনি যদি তাও না বুঝেন, আপনি এবার এটা গুণ করেন, গুণ করে 100 দিয়ে ভাগ করে দেন। যদি আপনার মনে হয় যে না আপনার পার্সেন্টেজ ভালো লাগতেছে না, তখন আপনি গুণ করে 100 দিয়ে ভাগ করে দেন, রেজাল্ট একই থাকবে।
না দরকার নাই তো, জাস্ট বলছে যে এটা তো সোজা টুলস, বললাম না বেসিক স্যালারির সাথে 10% ট্যাক্স রেট দিয়ে বা ট্যাক্স রেট যা আছে সেটা দিয়ে ট্যাক্স অ্যামাউন্টটা বের করো। ট্যাক্সের অ্যামাউন্ট বের করতে বুঝতে পারছেন? ট্যাক্সের অ্যামাউন্ট কোন কাজে লাগবে? টোটাল ডিডাকশন করার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন ধরেন একজনের স্যালারি 30,000 টাকা, তার 10% ভ্যাট কেটে নেয়, তাহলে কত হয়? কত টাকা কেটে নেয় বলেন? বলেন, আপনারাই বলেন, যা মন চায় বলেন। 30,000 টাকা একজনের স্যালারি, তার 10% ভ্যাট কেটে নেয়, তাহলে কত টাকা কাটে তার থেকে? 3,000। 300 বলেন কেন? 3,000। এবার সে তারা কত টাকা স্যালারি পায়? 27,000 টাকা স্যালারি পায়। সিম্পল, এখানেও তো চাই বেসিক স্যালারি তার 6,000 টাকা, সে 10% ব্যাট কেটে নিচ্ছে, তার 600 টাকা কেটে নেয় তার থেকে, তাহলে তার টোটাল টাকা কত হবে? 5,400। এইটাই, ঠিক আছে, এইটাই এইটাই টোটাল। টোটাল ডিডাকশন না। এবার তার এই 6,000 টাকা থেকে আবার তার লোন কাটে, সে লোন নিছে, সে লোনও কাটে, লোন কাটে কত? 400। তাহলে এখন বলতেছে তাহলে তার স্যালারি থেকে কত টাকা আমরা বেশি কেটে নেই? কত টাকা বেশি কেটে নেই? ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন, বাস 1,000 টাকা তার বেশি কেটে নিচ্ছে বিভিন্ন পারপাস। বুঝতে পারছেন? জাস্ট স্যালারি শিট তো প্লাস মাইনাস হচ্ছে খালি, এবং আপনি না বুঝতে পারলেও এখানেও তারা বুঝিয়ে দিচ্ছে। কি বলছে? যে টোটাল ডিডাকশন মিনস ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশন। ঠিক আছে, মানে এই ট্যাক্স অ্যামাউন্টটা তারা বেরই করছে এই যোগটা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করছি, হ্যাঁ ওকে। তাহলে বেসিক স্যালারি কি হলো? বেসিক স্যালারি না, গ্রস স্যালারি কি হলো? পরের ঘরটাই হচ্ছে গ্রস স্যালারি। বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্স। তাহলে গ্রস স্যালারি হচ্ছে আমার বেসিক স্যালারির ঘর প্লাস অ্যালাউন্স। অ্যালাউন্স, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বুঝেন টোটাল ডিডাকশন মানে কি? যতগুলো আপনি টোটাল ডিডাকশন, ডিডাকশন মানে কি বলেন? ডিডাকশন মানে কি? এই মারিয়া বলেন, ডিডাকশন মানে কি? মাইনাস করা। কার থেকে মাইনাস করা? আপনার একটা স্যালারি আপনার ঢুকতেছে, একটা স্যালারি আপনার ঢুকতেছে, আর আপনি ধরেন, হ্যাঁ না, আমার কথা হচ্ছে যে আপনার কিছু একটা ঢুকতেছে অ্যাকাউন্টে, আপনি এত টাকা আর্ন করতেছেন, এবার আপনি কি কি কাটতেছে এটা বের করছে আগে। কি কি কাটতেছে? ট্যাক্স কাটতেছে, আর ওই যে লোন নিছেন লোন কাটছে। এবার কি কি যোগ হয়? আবার কি কি যোগ হয়? বেসিক স্যালারি দিচ্ছে, আবার আপনি যে যাতায়াত করবেন সেই হিসেবে আপনাকে কিছু অ্যালাউন্স দিচ্ছে, তাই না? তাহলে এটা আপনার যোগ হচ্ছে। তাহলে আপনাকে কি কি যোগ হচ্ছে? তাহলে আপনার টোটাল স্যালারিটা কি দাঁড়াচ্ছে? গ্রস স্যালারি বলতেছে যে বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্স। তাহলে বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্স যোগ করলাম। এবার নেট স্যালারি কি? গ্রস স্যালারি, গ্রস স্যালারি মিনস টোটাল স্যালারি। গ্রস স্যালারি থেকে কি বিয়োগ করবেন? টোটাল ডিডাকশনটাকে বিয়োগ করে দিবেন। জাস্ট নর্মাল প্লাস মাইনাস। নেট স্যালারিতে এসে কি ঘটলো? কি কি যোগ হইয়া স্যালারি, স্যালারি মানে কি 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 জিনিসে আপনার যোগ হচ্ছে আর কি কি জিনিসে আপনার বিয়োগ হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? কি কি যোগ হচ্ছে আর কি কি বিয়োগ হচ্ছে সেটাই হচ্ছে কে? নেট স্যালারি। আচ্ছা, বাসা ভাড়া দেওয়ার সময় আপনারা কি করেন? না, বাদ ধরেন আপনি একটা বাসায় থাকেন, তার বাসা ভাড়া দিবেন, তা আপনি কি করেন? আপনার যে স্যালারি ধরেন 30,000, আমারও 30,000 টাকা স্যালারি, এখন আপনি কি করেন? প্রত্যেকে যারা ইনকাম করে তাদের কিছু না কিছু এরকম ডিডাকশন থাকে। হ্যাঁ, যেমন ধরেন করলো, এবার আপনার এত টাকা স্যালারি পাইলেন, তারপর তার থেকে মাইনাস করলো, ট্যাক্স করলো, ট্যাক্স কাটে প্রত্যেকে। এবার আমার ইনকাম, আপনার ইনকাম, আপনার ভাইয়ের ইনকাম, বোনের ইনকাম যা আছে সবার থেকেই গভর্নমেন্ট ট্যাক্স কাটে, ঠিক আছে? এবার ট্যাক্স কেটে একটা অ্যামাউন্ট থাকে, ঠিক আছে? এবার এটা গেল অ্যামাউন্ট। এবার আপনি বেসিক স্যালারি 30,000 টাকা পাচ্ছেন, তার সাথে আপনাকে মোবাইল বিল দিচ্ছে আরও 2,000 টাকা মাসে।
তাহলে সেটা কি যোগ করবেন না নাকি বিয়োগ করে দিবেন? যোগ করব। এবার আপনি ধরেন আপনার মন চাইছে যে ঠিক আছে আমার স্যালারি ঠিক আছে, এবার আমি একটা ফ্ল্যাট কিনবো, আমি একটা লোন নিচ্ছি। নেয় না? মানুষ তো নেয়, কাটে না প্রতি মাসে? বা ক্রেডিট কার্ডের বিল কাটে, কাটে না? তাহলে কি করে? তখন সে কি করবে? ওটা কি তার ইয়ে থেকে বিয়োগ করবে না? বিয়োগ করবে না। আবার সরকারি চাকরির ক্ষেত্রে তাদের পেনশন কাটে, তাহলে কি এটা বিয়োগ করে না, না যোগ করবে? হ্যাঁ। তো যেটা যায় সেটাই এখানে বিয়োগ হচ্ছে, আর যেটা ঢুকতেছে সেটা হচ্ছে যোগ করতেছে। এবার তার নেট স্যালারি দাঁড়াইছে কি? টোটাল ডিডাকশন এবং টোটাল ইনকাম। টোটাল ডিডাকশন প্লাস মাইনাস, না না, টোটাল ইনকাম মানে টোটাল সে এই পারপাসে সে টাকা পাইলো, তার এত টাকা মোট স্যালারি হলো, তার থেকে কতটুকু অংশ আমরা বিয়োগ করে নেব। ঠিক আছে? এই বিয়োগ সাথী করে এবার এটা দাঁড়াইছে। ওকে, এবার এইটুকু পর্যন্ত কোনো মানে কোনো কোনো সমস্যা নাই, কোনো কমপ্লেক্স কিছু নাই, নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ। আর বিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো ফাংশন নাই। বিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো, যেমন সাম আছে, অ্যাভারেজ আছে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ইয়ে আছে না, বিয়োগের ইংলিশে কি বলে? মাইনাস, মাইনাস না, সামেশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইডেশন, আর একটা কি সাবট্রাকশন। সাবট্রাকশনের জন্য কোনো ফাংশন নাই। আবার বানিয়ে দিলেন না সাব একটা ফাংশন, হ্যাঁ, বানিয়ে দিতে পারেন না। ঠিক আছে? নিষ্কাত বানাইলে বানাতে পারে। হ্যাঁ, এবার দেখেন বাজেট রেঞ্জ। বাজেট রেঞ্জে কি কাহিনী বলতেছে? বাজেট রেঞ্জে বলতেছে যে আপনি কি কি জিনিস আপনার বাজেট, আমি কেটে দিলাম। বাজেট রেঞ্জের ক্ষেত্রে কি বলতেছে? এটা না 200%-এর নিচে কিছু হয় না, 100% হয়, নাহলে 200% হয়। কেমন একটা বিষয়, 150% হলেও তো হইতো। আচ্ছা, বাজেট রেঞ্জের ক্ষেত্রে বলছে এখানেও একটা ভুলভাল আসে, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটাই করতে হবে। কি করতে হবে? যে তোমার ট্যাক্স, তোমার ট্যাক্স যদি, তুমি যে ট্যাক্স দিচ্ছ এই ট্যাক্সটা যদি 10%-এর ভিতরে থাকে, বেসিক স্যালারির 10%, 10% অফ বেসিক স্যালারি, তার সাথে কি হবে? তাহলে বেসিক স্যালারি ইন্টু কত? 10। 10% অফ বেসিক স্যালারির নিচে যদি থাকে তাহলে বলবে, বা সমান থাকে তাহলে বলবা কি ইন রেঞ্জ ডিডাক্ট, মানে ডিডাকশনটা ঠিক আছে। ডিডাক্ট মানে হচ্ছে বিয়োগটা ঠিক আছে। কিন্তু যদি 10%-এর উপরে হয়, মানে 15%, 20% করে যদি ট্যাক্স কাটে, তাহলে তুমি সেটাকে কি বলবা? ওভার ডিডাক্ট। ঠিক আছে? তাহলে কি বলতেছে যে আমার বাজেট রেঞ্জ, বাজেট রেঞ্জ এই যে দেখেন ট্যাক্স রেট আমি দেখেই বুঝতেছি 10% আছে, তাহলে কি লিখবো? ইন রেঞ্জ ডিডাক্ট, রাইট? তাই না? হ্যাঁ, RANGE, রেঞ্জ, ইন রেঞ্জ ডিডাক্ট। ওকে, আচ্ছা, তারপরে যদি বলে 15, তাহলে কি লিখবো? ওভার ডিডাক্ট। তাই না? এরকম আসবে। এখন এটা আমার হাতে লিখে দিলে হবে? আমাকে ফর্মুলা অনুযায়ী কাজটা করতে হবে। তারপরে 20%, তার মানে কি দিব? ওভার ডিডাক্ট। তারপরে 10%, 10% আছে মনে হয়, 10 আর 15 আছে। কিভাবে দেখে বুঝতেছি? আইদার অ্যামাউন্ট দেখেও বলতে পারেন, অথবা এই যে পার্সেন্টেজটা আছে এটা দেখেই বলতে পারেন। ঠিক আছে? এই যে ট্যাক্স রেট পার্সেন্টেজ, তার মানে বুঝাচ্ছে, এটা দিয়ে কি বুঝায়? ট্যাক্স রেট পার্সেন্টেজ দিয়ে কি বুঝায়? বুঝায় যে এগুলো সবই কি হবে? পার্সেন্টেজে হবে। এখন যদি বলে যে ট্যাক্স অ্যামাউন্ট ব্র্যাকেটে যদি টাকা লিখে দেয়, তার মানে কি বুঝবেন? এগুলো সব টাকায়। যদি দেয় দেয় যে ডলার, তার মানে কি এরা সবাই ডলারের অ্যামাউন্ট। বুঝতে পারছেন? এটা কিন্তু এমন ডিপেন্ড করে না যে এটার সাথে এটা গুণ করলে 10% গুণ হবে, নো। এখানে যখন গুণ করতেছে তখন এটা একটা সংখ্যা হিসেবে গুণ হচ্ছে।
কিন্তু আপনাকে মানে মেসেজ দিচ্ছে যে না, এরা কিন্তু পার্সেন্টেজ আকারে গুণ হবে। যখন গুণ করবা, যোগ করবা, বিয়োগ করবা, তখন এটাকে পার্সেন্টেজ আকারে চিন্তা করো, বা এটাকে টাকার অ্যামাউন্টে চিন্তা করো। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। তাহলে 15, এটা 10, তাহলে কি হবে ইন রেঞ্জ, আর এটা হচ্ছে 15, তাহলে এটা হলো ওভার ডিডাক্ট হচ্ছে। হ্যাঁ, এটা আমি বুঝতে পারলাম, এটা আমি বুঝি, আমার নর্মাল সেন্সে আমি এটা বুঝি। এবার আমি ফর্মুলা অনুযায়ী এটা আমি ইমপ্লিমেন্ট করব। বুঝতে পারছেন? এখন আপনারা যেটা করেন, ফর্মুলা লিখেন ঠিকই, কিন্তু ফর্মুলার সাথে কেন ইন রেঞ্জ আসলো, কেন ওভার বাজেট আসলো, কেন কি আসলো, এটা আপনারা ভুলে যান, বা নিজের মাথা খাটান না যে কেন এটা ইন রেঞ্জ হচ্ছে, কেন এটা ওভার বাজেট হচ্ছে। বুঝতে পারছেন? আপনি যখন ফর্মুলাটা লিখবেন, এই ফর্মুলাটা ঠিক হয়েছে কিনা সেটা আপনি এই যে নিজের একটা ক্যালকুলেশন থেকে বুঝতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন এটা আমাকে করতে হবে। তাহলে আমরা ফর্মুলাটা কি লিখব? ফর্মুলাটা লিখব হচ্ছে, খেয়াল করে দেখেন, ইফ, বুঝতেই পারতেছেন, যদি কিন্তু দেওয়া মানেই হচ্ছে একটা ইফ আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? ইফ যদি কে ট্যাক্সের অ্যামাউন্ট, নাকি কি বলছে দেখেন তো, কাকে কাকে করবেন তার জন্য একটা হিন্টস দিয়ে দেয়। বলছে যে অ্যামাউন্টের ঘরটা, কোন অ্যামাউন্টের ঘর? টাইপ হচ্ছে ট্যাক্স। কোন অ্যামাউন্ট যদি 10%-এর বেসিক স্যালারি 10%-এর মধ্যে হয়, কোন অ্যামাউন্টটা বলেন তো? কোন অ্যামাউন্টের কথাটা বলতেছে তারা? এখানে শুধু ট্যাক্স অ্যামাউন্ট ছাড়া আর কোন অ্যামাউন্ট আছে? অ্যামাউন্ট নাই, তার মানে ট্যাক্স অ্যামাউন্টের কথা বলতেছে। ক্লিয়ার করতে পারতো কিন্তু, যে ট্যাক্স অ্যামাউন্ট যদি 10% হয় না, বলবে না, ক্লিয়ার করে বলবে না, এটাই তাদের খুব সমস্যা। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম যে আমার ট্যাক্স অ্যামাউন্ট যদি, ইফ, রাইট, ইফ ট্যাক্স অ্যামাউন্ট যদি 10%-এর নিচে বা তার সমান হয়, কার কার? বেসিক স্যালারি 10%। বেসিক স্যালারি কোথায় আছে? বেসিক স্যালারির 10%-এর নিচে বা তার সমান হয়, সেক্ষেত্রে কি দিব? কমা দিয়ে, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে কি দিব? ইন রেঞ্জ। আর যদি তা না হয় তাহলে ওভার বাজেট। তাই না? আর তো কিছু নাই। কি সুন্দর! এবং সিম্পল। ঠিক আছে? আমি কি বলতেছি? যে যদি আমার F3 মানে কাকে বোঝাচ্ছে বলেন তো? ট্যাক্স অ্যামাউন্ট। এই যে ট্যাক্স অ্যামাউন্ট, হ্যাঁ, ট্যাক্স অ্যামাউন্ট যদি বেসিক স্যালারির কতর মধ্যে হয়? 10%-এর মধ্যে হয়, তাহলে আমরা কি দিব? ইন রেঞ্জ ডিডাক্ট, আদারওয়াইজ ওভার বাজেট দিলাম। তাহলে দেখেন তো, আমি যে নর্মাল ম্যানুয়ালি ক্যালকুলেশন করছি আর সূত্র অনুযায়ী যে ক্যালকুলেশন করছি, দুটার মধ্যে মিল হয় কিনা? মিল হচ্ছে না? হ্যাঁ, তাহলে আমার সূত্র ফর্মুলা ঠিক আছে, তাই না? কেন বুঝলাম? আমি নিজেও এটা বুঝতে পারি যে 10% মানেই ইন রেঞ্জ, 10% মানেই ইন রেঞ্জ, 10% উপরে যা আছে তার সবার জন্যই ওভার বাজেট। ঠিক আছে? তাহলে খুব সিম্পল না?
দেখেন এইটুকু অংশে কোনো কাজ নাই, শুধু একটা এইটুকু অংশে কাজ। আর যে নেট স্যালারি গ্রস স্যালারি কোনটা কি হবে সেটা আপনাকে সুন্দর মতো যোগ বিয়োগ গুণ ভাগের কথা বলে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এটা যাওয়ার পরে এরপর বলতেছে যে ইন রেঞ্জ ডিডাক্টকে আপনি করবেন কি রেড কালার, ইন রেঞ্জ ডিডাক্টকে করবেন গ্রিন কালার, সরি, আর ওভার বার ডিডাক্টকে আপনি করবেন কি রেড কালার। তাহলে কি দিয়ে করবো এটা? কন্ডিশনাল ফরম্যাটিং, রাইট? কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে এটাকে আমি এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসি, নিয়ে এসে যে স্পেলিংটা লিখছেন ঠিক সেই স্পেলিংটাই লিখবেন। কি লিখবেন? কন্ডিশনাল ফরম্যাটিং কোথায় দিতে হবে, কাকে দিতে হবে? এই সেলটাকে দিতে হবে। তাহলে কি করবেন? কন্ডিশনাল ফরম্যাটিং highlight cell rules text that contains in range deduct হলো কি কালার? গ্রিন কালার, ঠিক আছে? ওকে। আর কন্ডিশনাল ফরম্যাটিং সেল হাইলাইট সেল টেক্সট দ্যাট কন্টেন্টস, এরপরে ওভার বাজেট হচ্ছে কি ওভার ডিডাক্ট, বাজেট লিখছি আর ডিডাক্ট লিখে দিয়ে দাঁড়ান। ডিডাক্ট হচ্ছে রেড কালার, লিটিল রেড অথবা যে কোনো রেড দিতে পারেন, রেড বর্ডার এটাই দিই, এটাই সুন্দর। ওকে, তাহলে আমার এখানে কি লিখতে হবে? ওভার ডিডাক্ট। ঠিক আছে, তাহলে এইটুকু অংশ গেল। হ্যাঁ হ্যাঁ, ওভার বাজেটটা ভুল করে কেটে লিখছিলাম, ওভার ডিডাক্ট হবে, বাজেট হবে না, মানে স্পেলিং ইয়েটা ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, ওভার ডিডাক্ট হবে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে আমি যদি এগুলোকে লিখতে চাই, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা ট্যাক্স অ্যামাউন্টের জন্য একটা ক্যালকুলেশন করছি, রাইট? ট্যাক্স অ্যামাউন্টের জন্য ক্যালকুলেশন করছি, লোন ডিডাকশন তো ছিলই, টোটাল ডিডাকশনের জন্য ক্যালকুলেশন করেছি, গ্রস স্যালারির জন্য ক্যালকুলেশন করেছি, নেট স্যালারির জন্য ক্যালকুলেশন করেছি, আর কি লিখছি? বাজেট রেঞ্জ। ঠিক আছে, আপনারা এগুলো করেন, তারপরে আবার বাকিটাতে আগাবো। ঠিক আছে, খুব দ্রুত, এখন বাজে 14, আপনারা 10:30টার মধ্যে এটা শেষ করবেন, কারণ অলরেডি তোলাই আছে, শুধু ক্যালকুলেশনগুলো বসাবেন। এটা থাক না, কিন্তু আচ্ছা তো ওখানে আরেকটা নিয়ে নেন, এটা থাক। ট্যাক্স অ্যামাউন্ট যদি, মানে এই যে বড় সূত্রটা লাস্টে যে সূত্রটা আছে না, এই যে কিসের ক্ষেত্রে? বাজেট রেঞ্জের ক্ষেত্রে, এটা যদি আপনি সিম্পলি বুঝেন তাহলে কি যে এটা আপনারা উপর দিয়ে বা নিচে দিয়ে লিখে নেন যে ইফ ট্যাক্স অ্যামাউন্ট যদি বেসিক স্যালারির 10% অ্যাকচুয়ালি, হ্যাঁ 10%-এর নিচে বা তার সমান হয়, তাহলে কি দিব? জান্নাতুল, আপনার ডাকতে হইব আবার, আসেন সামনে, আসেন সামনে এসে লিখেন। যদি বেসিক স্যালারির 10%-এর মধ্যে থাকে তাহলে কি দিবেন? ইন রেঞ্জ ডিডাক্ট, আদারওয়াইজ ওভার ডিডাক্ট। ঠিক আছে, আচ্ছা এবার আপনি এইটা একটা প্রসেসে লিখলাম না, আর একটা প্রসেসে লিখতে পারি না, দেখেন তো এভাবে লেখা যায় কিনা। ট্যাক্স অ্যামাউন্ট যদি
10%-এর উপরে হয়, লিখতে হবে না, আমি বুঝাচ্ছি। যদি উপরে হয়, বেসিক স্যালারির 10%-এর উপরে যদি ট্যাক্স অ্যামাউন্ট হয়, সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? ওভার ডিডাক্ট, আর এখানে দেখবো কি ইন রেঞ্জ ডিডাক্ট। পারবো না? একই কথা, জাস্ট কন্ডিশন উল্টা। হ্যাঁ, কন্ডিশন যদি উল্টা হয় সেক্ষেত্রে আমার ট্রু হলে কি হবে, কন্ডিশন ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে। তাহলে ইফের স্ট্রাকচারটা আমি আবারও বলছি যে ইফের স্ট্রাকচার, ইফ যে ফর্মুলাটা আছে বা ফাংশনটা আছে সেই ফাংশনের স্ট্রাকচার কি বা সিনটেক্স কি, কন্ডিশন কমা ট্রু কমা ফলস, ঠিক আছে। ভিলুকআপের ক্ষেত্রে ভিলুকআপ ভ্যালু টেবিল এরে কলাম ইন্ডেক্স নাম্বার কমা 0, এগুলো হচ্ছে সিনটেক্স। এগুলো জাস্ট আপনি যদি আপনার কোনো কারণে আপনি ভুলেও যান যে আমার ফর্মুলা কি, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে সিনটেক্স অথবা যে সাজেশনটা আসে সেটা দেখে দেখে বুঝে বুঝে করার চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরেন আমি যখন আপনাদেরকে এগুলো পড়াই তখন কিন্তু আমি এগুলো কখনোই বাসায় প্র্যাকটিস করে আসি না বা সূত্র মুখস্থ করে আসি না। আমি কি করি, ওই যে একসময় করছি ওগুলাই জাস্ট আমি, হ্যাঁ আমার কিন্তু অনেক সূত্র মনেও থাকে না। এটা হচ্ছে কি আমি সাজেশন দেখবেন মাঝে মাঝে আমি এরকম বলবো আচ্ছা সাজেশনটা দেখে নেই। হ্যাঁ, যেমন কাউন্ট ইফের এটা আমার জীবনও মনে থাকে না, কাউন্ট ইফে কোনটা আগে হবে, রেঞ্জ আগে হবে না কমাটা আগে হবে। কাউন্ট ইফে যে আপনি যদি যান ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ যদি দেন, প্রথমে বলতেছে রেঞ্জ তারপর ক্রাইটেরিয়া, এইটা আমি ভুলে যাই যে ক্রাইটেরিয়া আগে না রেঞ্জ আগে, তখন সাজেশন দেখে করে নেই, ঠিক আছে। তো কোনো ফর্মুলায় আপনাকে মুখস্থ করতে হবে না, মোটামুটি একটা মুখস্থ করতে পারেন কিন্তু বুঝে বুঝে মুখস্থ করলে, এরপর বুঝে বুঝে মুখস্থ করছেন, লিখাও আনসার সবই করছেন কিন্তু ভুলে গেছেন, তখন আপনাকে কি করতে হবে, সাজেশন দেখে আইডিয়া করে একটা দিয়ে দিতে হবে, হলো হলো না হলে নাই। ওকে, এর চেয়েও সোজা চিপা বুদ্ধি আছে। ধরেন আপনি এই কাজটা করতেছেন, আপনি এই ফর্মুলাটা কমপ্লেক্স ফর্মুলাটা ভুলে গেছেন, কিন্তু আপনি পাশের জনেরটা দেখে অ্যাটলিস্ট এখানে ইন রেঞ্জ ওভার ডিডাক্ট লিখে রাখবেন, এটাও বুদ্ধি আছে। না, আপনি পাশের জনেরটা পাশে ধরেন সাবা করছে, ফারিয়া গেছে ভুলে, তখন কি করবে, সাবা তো করছে, এখন প্রথমে ফর্মুলা দেখার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে, পারতেছে না, তখন সাবা যেটা লেখছে ওইটাই আপনি কপি না, আপনি এখানে দেখে দেখে লিখে নিলেন, বুঝতে পারছেন? না, অ্যাসেসর এসে চেক করার আগেই, মানে আপনি, কারণ অ্যাসেসর প্রথম 3 ঘন্টা কখনোই সে টাচ করে না কাজ, প্রথম 3 ঘন্টা হচ্ছে সে কাজ করতে দেয় আপনাকে, করুক যে যেমনি পারে করুক, পরে গিয়ে যখন চেক করতে যায় তখন ইয়ে করে, তো সেটা লাঞ্চের ব্রেকে, লাঞ্চ ব্রেকের পরে করে, তো সেটা সে ব্রেকের পরে করে অথবা 3 ঘন্টার শেষে করে। তো তখন যেটা করতে হবে, প্রথমে সে ঘুরে ঘুরে দেখে যে কে কদ্দূর দাঁড় করাতে পারছে, যখন আপনি এভাবে ব্ল্যাঙ্ক রেখে দেবেন তখন বুঝবে যে না পারে নাই, বুঝতে পারছেন? প্রথমে সে চেক করে যে সে কে কদ্দূর পারছে, মানে ওভারঅল হেঁটে হেঁটে দেখে যে কি করছে, আর পরবর্তীতে যখন দেখতে যায় ইন্ডিভিজুয়ালি, যখন দেখতে যায় তখন একজনের পিসিতে গিয়ে দেখে, তো তার আগে ফর্মুলা লিখবেন, বুঝছেন? না পারেন, হ্যাঁ আপনি লিখলেন হচ্ছে না, কিন্তু বসে থাকা যাবে না এটা নিয়ে, লিখতে পারলেই হবে, অথবা ওর ওই সময় লিখলে পারলেও হবে যে স্যার আমি ওই সময় পারি নাই, এই মুহূর্তে আমি পারছি, আমি লিখে দিচ্ছি আপনাকে, হয় এইটুক পর্যন্ত কনসিডার করে, কিছুই লিখলেন না ওটা কনসিডার করবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আমরা তাহলে এটা গেলাম, তাহলে ক্যাটাগরি নেম পর্যন্ত আমরা করেছি, কন্ডিশনাল ফরম্যাটিং না 6 নম্বর পর্যন্ত করেছি, রাইট? এবার 7 নম্বরে গিয়ে তারা বলতেছে যে তুমি অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস, অর্থাৎ কার কথা বলতেছে, এই সেলের কথা বলতেছে, রাইট? এটাকে আবার একটু তাহমা টাহমা দিয়ে নিলেন, যেহেতু তারা তাহমা বলে দিছে, তাহমা। এবার তারা বলতেছে কি যে এই যে ক্যাটাগরি নেমগুলো আছে, এই ক্যাটাগরি নেমে আমি অন্য কোনো ভ্যালু দিতে পারবো না। কি কি ভ্যালু দিতে পারবো? বেসিক স্যালারি, অ্যালাউন্স, ট্যাক্স ডিডাক্ট, লোন ডিডাক্ট, গ্রস স্যালারি, টোটাল ডিডাক্ট,
নেট স্যালারি ছাড়া অন্য কোনো কি করতে পারবে না, মানে ক্যাটাগরি নেম দিতে পারবো না। যেমন বেসিক স্যালারির জায়গায় আপনি যদি বানান ভুল করে এভাবে লেখেন, এটা একটা বেসিক স্যালারি লিখছে তারা, তাই না? হ্যাঁ, ঠিক আছে, লিখছে তারা, কিন্তু তারা সেটা এটা লিখছে। বাট আপনি যদি চান যে মাঝখানে কোনো এটা লিখলাম, কোনো এরর দিল না, কিন্তু আপনি যদি এভাবে লিখেন তাহলে যেন এখনো এরর দিচ্ছে না, কিন্তু এইটুকু যদি লিখেন তাহলে যেন এরর মেসেজ দেয় আপনাকে। হ্যাঁ, মানে বানান ভুল করলেও যেন এরর মেসেজ দেয়, অথবা আপনি বেসিক স্যালারিকে শুধু স্যালারি লিখলেন তাতেও যেন সে এরর মেসেজ দেয়। মানে ক্যাটাগরি নেম ওরা যা সেট করে দিছে শুধু সেইগুলোই দেওয়ার ব্যবস্থা আপনাকে করতে বলতেছে। দ্যাট ইজ কল ভ্যালিডেশন। আমরা ভ্যালিডেশন করছি যে 1 থেকে 44-এর মধ্যে হলে ইন রেঞ্জ, হ্যাঁ, এরকমই একটা ভ্যালিডেশন দেব। তো ভ্যালিডেশনের বিষয়টা যেহেতু কমপ্লেক্স, আমি এটা একটু বাদ রাখি। আমি আপাতত এরকম লিখে যাই, বেসিক স্যালারি, অ্যালাউন্স, ট্যাক্স ডিডাক্ট, লোন ডিডাক্ট, যেরকম যেটা আছে সেটাই লিখে যাই। না থাক, বললেই যাই। আচ্ছা, বেসিক স্যালারির ক্ষেত্রে তারা বলতেছে যে তুমি, আমরা সেদিন অরের কথা বলছিলাম না, অরে আমি কি বলছি, যে কোনো, বলেন তো, ক্যাটাগরি, GORY, ফর ক্যাটাগরি নেমস, আমি বলছি যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে ট্রু দিবে, আদারওয়াইজ ফলস। ঠিক আছে, তাহলে আমি এরকম লিখব যে, একটু ম্যাগনিফাই দিই, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এই ঘরটা চুজ করব না, এই ঘরটা চুজ করব না, এই ঘরে আপনি বললেন যে অর ফাংশনটা ইউজ করলেন, বললেন যে এই ঘর ইজ ইকুয়াল টু বেসিক স্যালারি, বানান স্পেলিং এখানে যেটা লিখছেন সেটাই লিখতে হবে, যতটুকু স্পেস দিয়েছেন এই যে স্যালারি হয়ে গেছে সেটা লিখলে ওখানেও সেম জিনিস লিখতে হবে, এইটা হবে। অথবা A12 ইজ ইকুয়াল টু কি হতে হবে, নেট স্যালারি। এর বাইরে অন্য কোনো কিছু আপনি, কোনো ইনপুট আপনি কি করতে পারবেন না, দিতে পারবেন না। দুইটা দিলাম, আগে দুইটা দিয়ে চেক করব, ঠিক আছে, কি আসছে, ফলস। কেন ফলস আসলো জান্নাতুল বলেন তো, কি বলছি, যে আমার এই সেলে বেসিক স্যালারি এবং নেট স্যালারির যে কোনো একটা হবে, যদি এই দুটার মধ্যে যে কোনো একটা না হয় তাহলে দিবে কি, ফলস, আদারওয়াইজ দিবে ট্রু। তাহলে এখন কেন ফলস দিল, ওরে বলতে বলছি, বলেন কেন ট্রু ফলস দিল। এখানে আমরা লিখিনি, আমরা শুধু স্যালারি লিখছি। হ্যাঁ, আমি যদি এখানে অ্যালাউন্স লিখি তাহলে কি দিবে, ফলস দিবে। আমি যদি শুধু লিখি, ডাটা ভ্যালিডেশন হচ্ছে না, ট্রু ফলস আসবে আগে। আমি যদি লিখি যে নেট স্যালারি, সেক্ষেত্রে কি দিবে, না, নেট স্যালারির জন্য ট্রু দিবে। কেন, কারণ এখানে আমি নেট স্যালারিতে ট্রু লিখে রাখছি, বুঝতে পারছি। তাহলে যখনই এরকম ট্রু ফলস হয়ে সবগুলো, তাহলে দুইটা লিখছি না, তা দুইটা যখন লিখছি আরো 4টা লিখতে পারবো না, পারবো না। কিভাবে লিখবো, জাস্ট কমা দিয়ে বলে দিব যে A12 ইজ ইকুয়াল টু কি লিখবো, অ্যালাউন্স। অ্যালাউন্স কি আছে, আছে, ধরেন অ্যালাউন্স নাই, তাহলে অ্যালাউন্সের কথা আর লিখবেন না।
যাকে যাকে ভ্যালিডেশন দিতে বলছে, কাকে বলছে? বেসিক স্যালারি, অ্যালাউন্স, বানানগুলো কিন্তু দেখে দেখে লিখবেন, বানান কিন্তু মুখস্থ করতে হবে না, বানান এখানে দেওয়াই থাকবে, আপনি দেখে দেখে বানান লিখবেন এবং ভুলভাল লিখবেন না। ট্যাক্স ডিডাক্ট, তাই না? কমা দিয়ে, হ্যাঁ পুরা সূত্রটা মানে পুরা সূত্রতে কাজ কতটুকু, A12 ইকুয়াল টু এটা হবে, A12 ইকুয়াল টু ওটা হবে, সবগুলো লিখে যাবেন। লোন ডিডাক্ট, তারপরে ভুলভাল এই যে দেখে ফেলবেন, হ্যাঁ নিজের ভুলভাল নিজেই দেখবেন। গ্রস স্যালারি, টোটাল ডিডাক্ট, নেট স্যালারি, ধরেন এতগুলো নাই, 3-4টা আছে, তাহলে যে 3-4টা থাকবে সেই 3-4টাই লিখবো, আর বাকি যেগুলো থাকবে না সেগুলো নর্মালি লিখে দিব। ঠিক আছে, কি দিব এখানে? গ্রস স্যালারি পর্যন্ত লিখছি, টোটাল ডিডাক্ট, নেট স্যালারি, টোটাল ডিডাক্ট দিছি। ওকে, তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি? অন নামে একটা ফাংশন কল করব, এবার A12 ইজ ইকুয়াল টু বেসিক স্যালারি কমা A12 ইজ ইকুয়াল টু নেট স্যালারি, অর্থাৎ A12 এই ঘরটাতে বেসিক স্যালারি হতে পারবে, বেসিক স্যালারি না হয়ে নেট স্যালারি হতে পারবে, অথবা কি হতে পারবে? অ্যালাউন্স হতে পারবে। এখন যদি আমি দেই যে ট্রাভেল ডিডাক্ট হবে, ফলস আসবে, কেন? কারণ ট্রাভেল ডিডাক্টের কথাটা এখানে আমার নাই, তার জন্য সবগুলো এখন। হ্যাঁ, পরীক্ষায় কি করে এতগুলো দেয় না, অল্প কটা দেয়, বেসিক স্যালারি দেয়, নেট স্যালারি দেয়, আর 2-1টা জিনিস দেয়, তাহলে আপনারা ওই কয়টাই লিখবেন, বাকি সব কিছু আপনি লিখবেন, বাট ভ্যালিডেশন শুধু ওই কয়টার জন্যই দেবেন। ঠিক আছে, আর আমি সবগুলো দিয়ে শিখাইলাম, অনেক সময় সবগুলো দিয়েও আসে, আর অনেক সময় পার্টিকুলার একটা 3-4টা ওয়ার্ড দিয়ে দেয়, এক একটা ওয়ার্ড, এগুলা এগুলা কিন্তু কন্ডিশন বলতে বোঝাচ্ছে যে এই ওয়ার্ডগুলাই সে দিতে পারবে, অন্য কোনো ওয়ার্ড সে কি করতে পারবে না, দিতে পারবে না, এটাই হচ্ছে মেইন থিম এখানে। তো দিল, এরপর ট্রু দিল, এবার আপনি যদি দেন, এইটা যখন পারবেন, এইখানে যে করে নিলেন, হ্যাঁ এখানে যে করে নিলেন, এটা কিন্তু ডাটা ভ্যালিডেশন করতে হবে, এখানে করে নিলাম কেন? এই যে সূত্রটা আপনি যখন লিখতে যাবেন, আপনি নানান ধরনের হ্যাসেলে পড়বেন যখন ডাটা ভ্যালিডেশনে গিয়ে দিবেন, এ কারণে আগে বাইরে লিখে নিলাম, ট্রু ফলস আসলো, তার মানে আমার হয়েছে, সূত্র হয়েছে। এবার এই সূত্রটাকে কপি করে প্রথমে কি করব, এই সেলটাকে চুজ করব, চুজ করে এবার যাব কোথায়, ডাটা ট্যাবে, সেখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এখানে লিস্ট দিব না, কাস্টম, আমি একটা নিজে একটা ফর্মুলা লিখছি, অ্যালাউ ফিল্ডে কি দিব, কাস্টম, আর ফর্মুলা ফিল্ডে ওই যে ফর্মুলাটা লিখে আসছেন, কমপ্লেক্স ফর্মুলাটা, এখানে লিখতে গেলে অনেক সময় ভেজাল করে। ঠিক আছে, এই জন্য আমরা বাইরে আগে লিখে নেই, লিখে তারপর কপি পেস্ট মারলেই হয়ে যেত। ভুল একটা হয়ে গেছে, তার মধ্যে কি ভুলটা হয়েছে, একজনের জন্য দিচ্ছি, পুরো সেলটাকে সিলেক্ট করে দিব না, তাহলে সবাইকে ধরবো, যেই কয়টা আছে, কয়টা আছে ঘর একটু গুনুন তো, এখানে তো দেখাই যায় 1 2 3 4 5 6 7, একটা জিনিস গণতে দিল ভুলভাল গণে এরা, 1 2 3 4 5 6 7, এবার এটা 8টা বানাইতেছে, কেউ 6টা বানাইতেছে, হ্যাঁ তাহলে 1 2 3 4 5 6 7, 7টা ঘর একসাথে চুজ করলাম, চুজ করার পরে কি করব, ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, আগেই তো নিয়ে নিছে, হ্যাঁ কাস্টমে যাব, অ্যালাউ ফিল্ডে কাস্টম দিব, ফর্মুলা ফিল্ডে এটা পেস্ট করব,
কাহিনী খতম। এবার আমি নিজে একটু চেক করব যে ট্রাভেল, টিআরএ ট্রাভেল এরকম মেসেজ হচ্ছে। ওকে ডান, আমার কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, কমপ্লেক্স ফর্মুলাটা চাইলে মুখস্থ করতে পারেন, আর যদি আপনার না মিলে তাহলে আপনি দুইটা, অ্যাটলিস্ট দুইটা দিয়ে আগে চেক করে দেখবেন। অর A12 ইজ ইকুয়াল টু কি দিবেন, টোটাল স্যালারি বা কি ছিল, নেট স্যালারি বা কিছু একটা দিলেন, গ্রস স্যালারি না, গ্রস স্যালারি গ্রস স্যালারি একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, সো কি দিতে হবে, কোটেশন সাইন দিতে হবে, কমা দিয়ে A12 ইজ ইকুয়াল টু কত, ধরেন নেট স্যালারি দিলাম। হ্যাঁ, পাইলেন একটা এরর মেসেজ, বাস আপনার আপনার কাহিনী শেষ। আপনি আর কিছু জানেন না, বোঝেন না। নেট স্যালারি অ্যাসেসমেন্টের দিন একটা এরর মেসেজ আসা যে কত পেইন, সেটা পরে বুঝতে পারবেন। বুঝছেন, দুইটা দিয়ে আগে চেক করে নেবেন যে ওকে। কেন হলো দেখেন তো, ফলস কেন বসে, কারণ এই যে স্যালারি বানানটা ভুল হয়েছে। বুঝছেন, এবং কেন তাহলে আমরা ম্যাডাম, আমরা তো একটা লিস্ট আকারেও লিখতে পারতাম, কেন নিলাম না, কারণ ওরা বলছে ড্রপ ডাউন লিস্ট আকারে না দিতে বলছে, ডু নট ইউজ লিস্ট। হ্যাঁ, ইউজ কাস্টম রুল, ডু নট ইউজ লিস্ট রুল। আপনাকে বলেই দিচ্ছে কি করতে হবে। সো দ্যাটস ওয়াই এটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে তাহলে এখন এবার টুক করে লিখে ফেলি। প্রথমে লিখবো কি, গ্রস স্যালারি গণনা, ওই পাশে ওটা বেসিক স্যালারি। হ্যাঁ দেখাচ্ছি, বেসিক স্যালারি, অ্যালাউন্স, চলে যান নিয়ে, আপনার যদি খুব খারাপ লাগে চলে যান, মাথা ব্যথা খুব খারাপ জিনিস। হ্যাঁ, বাসায় যেতে পারবেন না, এত খারাপ। ট্যাক্স ডিডাক্টের পরে লোন ডিডাক্ট, ঠিক আছে, তাহলে হলো। এবার আমার বলেন যে এগুলা কেমনে আনবেন, পরের জিনিসগুলো কিভাবে আনলেন, নো বর্ডার। এবার কাহিনী হচ্ছে এই পুরো টুলসে এই একটা জিনিসই কঠিন, আর সবই সোজা, আর সবই নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ। এবার বলছে টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল অ্যামাউন্টের কথা বলছি না, এইটা হচ্ছে প্রথমে আপনাদের যে টোটাল বলা আছে সেইটা, দেখেন কোন কথা কোথায় বলছি। ঠিক আছে, তাহলে আমরা টাইপের যে রুলসটা আছে কমপ্লিট করে ফেললাম, রাইট না, ক্যাটাগরি নেমসে। এবার টাইপে জন্য একটা কথা বলছে, তার আগে টোটাল অ্যামাউন্ট কিভাবে বের করবেন। টোটাল অ্যামাউন্টের কিচ্ছুই কাজ না, আপনি জাস্ট এখানে বলবেন যে ইজ ইকুয়াল টু সাম ইফ, সামও করতে পারেন অথবা সাম ইফও করতে পারেন, যেটা করেন। সাম ইফ সবাইকে নিয়ে আসেন, এই রেঞ্জটা থাকবে, কমা দিয়ে কি দিবেন, এই সেলটা। হ্যাঁ আচ্ছা, এই এই সেলটাকে চিনিয়ে দিলাম। বেসিক স্যালারি আসলো না কেন, না দরকার নাই, সাম ইফের দরকার নাই, শুধু সাম করলেই হবে, দরকার নাই, সাম ইফের দরকারই নাই, শুধু সাম যোগ করে দেন সবাই। এই ঠিক আছে, ওটা একটু কঠিন হয়ে যাবে এই সাম। এরপর বাকিগুলা পরেরটা কি হবে বলেন, অল অ্যালাউন্সের জন্য কি হবে, সাম
অ্যালাউন্সে সবগুলা যোগ হবে। কি সোজা। তারপর গ্রসের জন্য সবগুলাই সেম, ঠিক আছে। তাও দেখা দিচ্ছি, কারণ যদি বুঝেন না বুঝেন লেখাই আছে গ্রস স্যালারি অ্যালাউন্স দিছি না। তারপর কি গ্রস, এখন গ্রস ধরছি, এখন কি ধরলাম এটারে গ্রস স্যালারি। তাহলে এই যে সব যতগুলো গ্রস স্যালারি আছে সবাইকে যোগ করে দেন। আর কি আছে, ট্যাক্স ডিডাক্ট, লোন ডিডাক্ট সব, ঠিক আছে, এইভাবে যোগ করে দিবেন। এবার টাইপে কি, টাইপের ঘরে ওরা বলছে, এটা দেখায় তারপর যাব। টাইপের ঘরে ওরা বলছে যে আপনার বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি, নেট স্যালারি যদি হয়, মানে সব স্যালারিগুলোকে বলবেন হচ্ছে ইনকাম, আর যত আর বাকি যা আছে সবগুলাকে বলবেন এক্সপেন্স। তাহলে আমরা এটা কিভাবে বলি, যে ইফ ক্যাটাগরি ফিল্ডটা যদি একটু, হ্যাঁ দেখেন, এই সেলে যদি কি পায়, বেসিক স্যালারি পায়, এই টার্মসটা যদি পায়, তাহলে কি দিব, ইনকাম প্রিন্ট করব, কি ইনকাম, আদারওয়াইজ কি দিব, এক্সপেন্স, PENSE, তাই না। এইটুকু না, দিয়ে দিলাম। এইটুকুই কি চাইছে, তাহলে সবগুলো কি কিভাবে করবেন, কেন হবে না, আর আরগুলো লিখবো কিভাবে এবার বলেন। বেসিক স্যালারি পরে কিভাবে লিখবো, কমা, চিন্তা করেন, এটা চিন্তা করেন, আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে আসি। বলেন এখানে, ঠিক আছে, এখানে সবাই আসবে, কিভাবে আসবে বলেন, কিভাবে লিখবো, হ্যাঁ এ টু সবগুলা লিখে দিতে হবে, কিন্তু কিভাবে লিখবো, চিন্তা করেন, চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন। হ্যাঁ আরো আরেকটু চিন্তা করেন, সবাই আসবে, হ্যাঁ আপনারা যেটা বলতেছেন সবাই আসবে, কিন্তু ইফের ভিতরে ইফ, আরো চিন্তা করেন, এন্ড এন্ড কেন আসবে, অর আসবে, কেন অর আসবে বলেন, এন্ড হলে তো সবাইকে, মানে বেসিক স্যালারি আসতে হবে, গ্রস স্যালারি আসতে হবে, সবাই আসতে হবে। বুঝছেন, ইফের ভিতরে কি আসবে, একটা করে, একটা অরি আসবে, অরে সবাই চলে আসবে, ঠিক আছে। কিভাবে আসবে, ইফ তারপরে একটা অর, হ্যাঁ, এইবার আপনাদের ব্র্যাকেট দিয়ে এখন যেটা বলতেছিলেন সেটা হবে, কিন্তু হ্যাঁ আপনারা কি বুঝতে পারলেন, না আমি তো আস্তে আস্তে নিচ্ছিলাম, আপনারা আসতেছিল, আস্তে আস্তে আসতেছিল, পরবর্তীতে এন্ড বললেন কেন, তাও তো কেউ একজন ধরতে পারছে, এটাই আমার সার্থকতা, যে কাউরে তো বুঝাইতে পারছি। বেসিক স্যালারি তারপরে নেট স্যালারি, ধরেন এই দুটোই দিলাম, হ্যাঁ, নেট স্যালারি তারপরে অ্যালাউন্স দিলাম, ধরেন আপনি বললেন যখন কষ্ট করে একটা কথা, অ্যালাউন্স, এরা সবাই যদি পাও তখন কি দিবা, অর ক্লোজ করতে হবে না, অরের শুরু করছেন অরের শেষ,
দেন যদি পায় তাহলে কি দিবে, বেসিক স্যালারি পাবে অথবা নেট স্যালারি পাবে অথবা অ্যালাউন্স। যদি এই তিনটার যে কোনো একটা পাও তাহলে কি দিবেন, ইনকাম, আদারওয়াইজ কি দিবে, এক্সপেন্স। এবার টান মেরে দেখেন, এবার দেখেন যারে যারে পাইছে শুধু তার জন্য কি দিছে, ইনকাম। আর যাকে, যেমন নেট স্যালারি একটা ইনকাম, ঠিক আছে, বা অ্যালাউন্স, তিনটেই বলে ফেলছি। ধরেন এমন একটা স্যালারি, যেমন ধরেন বেসিক স্যালারি ছিল, গ্রস, এই যে গ্রস স্যালারি, হ্যাঁ বেসিক স্যালারি, এটা একটা ইনকাম, ওকে ইনকাম দিছে ঠিক মতো আছে, অ্যালাউন্স ইনকাম দিছে ঠিক মতো আছে, ট্যাক্স ডিডাক্ট এক্সপেন্স ঠিক আছে, লোন ডিডাক্ট এক্সপেন্স ঠিক আছে, টোটাল ডিডাক্ট ঠিক আছে। বাট এখানে যে গ্রস স্যালারির যে এক্সপেন্স দিয়ে দিছে, কেন দিল? উপরে আমরা এটা এই টার্মসটা ইউজ করি নাই, যদি ইউজ করতাম তাহলে সেখানেও সে কি দিত, ইনকাম। বুঝতে পারছি? অর্থাৎ যত স্যালারি এবং অ্যালাউন্স আছে এগুলো হচ্ছে কি ইনকাম, মানে যোগ, ঢুকতেছে আপনাকে দিচ্ছে, আর আপনার থেকে কেটে নিচ্ছে কি কি, ট্যাক্স ডিডাক্ট নিচ্ছে, লোন ডিডাক্ট নিচ্ছে, টোটাল ডিডাক্ট নিয়ে নিচ্ছে। টোটাল ডিডাক্ট কি সেটা আপনার চিন্তা করার দরকার নাই, আপনি শুধু ডিডাক্ট কথাটা পাইছেন মানেই কি হবে, এক্সপেন্স। আর স্যালারি, অ্যালাউন্স এই টার্মগুলো পাচ্ছেন মানেই কি হবে, ইনকাম। বুঝতে পারছি? এরপর ভিলুকআপ কি, দিচ্ছি দিচ্ছি আমি দেখাবো। ভিলুকআপ কি, এদের সবাইকে লিস্ট আকারে নিয়ে আসবেন আর টোটাল এমন কি করবেন, ভিলুকআপ করবেন। এই টেবিল থেকে কিন্তু করবেন না, এই এই পাশের যে টেবিলটা আছে সেটা থেকে আপনারা এটা ভিলুকআপটা করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার ফর্মুলা, এবার ফর্মুলা ক্যাটাগরির ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে আমার এই যে এখানে তো লেখা আছে তাই না, দুইটাই দিয়ে দিব। ইস, এরা এত বড় হলে কিছু বোঝা যায় বলেন তো? একবার বড় হলে বেশি বড় হয়ে যায়, আবার ছোট হলে একবার বেশি ছোট হয়ে যায়। মিশকাত বুঝছেন কি যে করছেন, আপনি জানেন এটা কোন সময় যেন আবার আমরা ডাকে। তাহলে এটা গেল ক্যাটাগরি নেম। এরপর টাইপ, টাইপ পরে ফর অ্যামাউন্ট, অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা কি করব, টোটাল জাস্ট সাম করব, সাম আর কিছু না, ঠিক আছে? মানে টোটাল অ্যামাউন্ট অফ সামশন অফ সব বেসিক স্যালারিগুলোর যোগ, সব অ্যালাউন্সগুলোর যোগ, ঠিক আছে? সবই তো বুঝছেন, কিন্তু অনেকে তো বুঝে না, সেটার জন্যই তো আমি বলতেছি বারবার। ফর টোটাল অ্যামাউন্ট অফ, কার বলেন তো, টোটাল অ্যামাউন্ট অফ বেসিক স্যালারি আমরা কি লিখবো, প্রথমে বেসিক স্যালারি লেখা আছে না, আমরা কি লিখবো, এইটুকু। এরকম ভাবে ফর নেট স্যালারি এরকম হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, না না, ক্যাটাগরি নেমে ইফের ভিতরে কেন হবে, ই আপনি কি কোনো কন্ডিশন চেক করতেছেন নাকি? নেট স্যালারি, এটা নেট স্যালারি না? এই এটা কিসের জন্য লিখতেছি বলেন, খালি কথা কয় মুন্নি আর এই অধরা। হ্যাঁ হ্যাঁ, দুইটা লিখে দিলাম, বাকিগুলা পরে লিখতেছি, আপনাদেরকে দিয়ে তারপর লিখতেছি, ঠিক আছে? গেল, আর গেল। এরপরে এরকম ভাবে সবগুলো হবে, অ্যালাউন্সের জন্য যোগ হবে, ইয়ের জন্য যোগ হবে। হ্যাঁ, না, তারপরও অনেকে অনেক সময় বুঝতে না পারে। এবার টাইপস, টাইপসের জন্য আমি তো সবগুলো লিখিনি, না একটা বাকি আছে, গ্রস স্যালারি লিখিনি। না থাকলেও এখানে তো দিতে হবে, এখানে না থাকলেও দিতে হবে, কেন? শুধু ভ্যালিডেশনে আপনার সব থাকে না,
কিন্তু এখানে না থাকলেও আপনাকে দিতে হবে, কারণ গ্রস স্যালারি নাহলে এক্সপেন্স নিয়ে নেবে। বুঝতে পারছেন? এই দেখেন, স্যালারি, ইনকাম, অ্যালাউন্স, ইনকাম, গ্রস স্যালারি, ইনকাম, ট্যাক্স ডিডাক্ট এক্সপেন্স, লোন ডিডাক্ট এক্সপেন্স। গুড 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 গুড। ঠিক আছে, তাহলে কপি পেস্ট, এখানে লিখে দিবেন ফর টাইপস, তাই না? আচ্ছা, যদি যা থাকে তাই, কিন্তু শোনেন, এখানে না লেখা থাকলেও এটা আপনাকে করতে হবে। কেন করতে হবে? কারণ তার নাইলে এখানে আপনাকে এক্সপেন্স দেখাবে, এই গ্রস স্যালারিতে আপনি গিয়ে পাবেন হলো এক্সপেন্স। ওনারা ভুল করলেও আপনাকে এটা ফুলফিল করতে হবে। শোনেন, দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে এখানে যদি আপনি গ্রস স্যালারিটা না লিখেন তাহলে কি থাকবে জানেন? এক্সপেন্স লেখা থাকবে। এটা তো হতে পারে না, পরে কিন্তু এসে ধরবে। বাট এইখানে যে ভ্যালিডেশনটার কথা বলছে, এখানে হয়তো অনেক সময় কি বলে যে বেসিক স্যালারি, গ্রস স্যালারি আর ট্যাক্স ডিডাক্ট, এই দুটো লিখতে পারবে। যেমন গতকালকে পরীক্ষায় কিছু ছেলে, ওরা ভ্যালিডেশন ঠিকঠাকই করছে, বাট ওরা অ্যালাউন্সের জন্য কিছু লিখতে পারেন, লেখে নেই। বাট নেট স্যালারি বা এই যেহেতু এই টার্মসগুলো ছিল না, ওরা এই পুরো জায়গাটায় খালি রাখছে। খালি রেখে ভেজালটা কি করছে, এই যে একটা চার্ট আছে না, আবার এই চার্টটা কিন্তু তখন আর আসে না। নেট স্যালারি আর টোটাল ডিডাকশনের উপর চার্টটা ডিপেন্ড করতেছে। সো আপনার ভুলে ভরা টুলসে ভুল থাকলেও আপনি অ্যাসেসরকে জিজ্ঞাসা করে ঠিকটা করার চেষ্টা করবেন। আমি যেটা শিখাচ্ছি এটাই ঠিক প্রসেস, ঠিক আছে? এটা করলে আপনি অল টাইপসে ক্লিয়ার থাকবেন। বাট যদি কোনো ভুল আসে সেক্ষেত্রে আপনি অ্যাসেসরকে জিজ্ঞাসা করে দেন আপনি কাজটা করবেন। ঠিক আছে? অ্যাসেসরকে জিজ্ঞাসা করলে উনি ঠিকঠাক করে দিবে যে এইভাবে এভাবে করেন, ওভাবে ওভাবে করেন, তো বলে দিবে। আচ্ছা, এবার ভি লুকআপের ক্ষেত্রে কি, এই ক্যাটাগরি ফিল্ডটাতে কি করবে? আচ্ছা, তাহলে এইটা কিন্তু ক্যাটাগরি নেমস এভাবে না। এই ক্যাটাগরি নেমস আমরা কি করব? ডাটা ট্যাবে যাব। মিশকাত টায়ার হয়ে গেছে, পড়াইলাম আমি, টায়ার হয়ে গেছে মিশকাত। ডাটা ট্যাবে যাওয়ার পরে ডাটা টুলস রিবনে যাব, তাই না? রাইট? তারপর কিসে যাব? ডাটা ভ্যালিডেশন অপশন, একটাও কিছু কইতাছে না, সব ভুলে গেছে। অপশনে যাব, এরপরে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্সে কি দিব? পপ আপ বক্স কোনটা বলেন? এই কবিতা, মা আমি কবিতা, কামে কিছু নেই। পপ আপ বক্স কোনটা? অ্যালাউ ফিল্ডে দিব কি? কাস্টম। আর ফর্মুলা ফিল্ডে ঠিক আছে, এটা। এবার ফর টাইপসের জন্য এখানে সূত্র লিখব, যেখানে যেখানে ডাটা ভ্যালিডেশনের কাজ আছে আমি সেটা কিন্তু লিখে দেই। সো বি কেয়ারফুল থাকেন। আর এখানে কি এগুলোকে ফরম্যাট টরম্যাট করা যায়? বোল্ড মোল্ডও করা যায় না, তা কি ভেজাল। কন্ট্রোল ভি দিলে হয় না। আচ্ছা, আর একটা কি জিনিস আছে, সেটা হলো ভি লুকআপে কি আছে? ক্যাটাগরি ফিল্ডে কি দিব? সবাইকে নিয়ে আসবো, একই জিনিস। তাহলে কি করতে হবে? ফর ভি লুকআপ টেবিলস, না, ফর ক্যাটাগরি। দুইটা ক্যাটাগরি আছে, মনে রাখেন। ক্যাটাগরি একটা আছে ওই পাশে, আর ফর ক্যাটাগরি নেম অ্যাট ভি লুকআপ টেবিল, কত সুন্দর করে লিখে দিই, তাও পোলাপান ভুল করে। ঠিক আছে, তাহলে ডাটা ট্যাবের এইসব কাজ কাহিনী করবেন। এবার অ্যালাউ ফিল্ডে কি দিবেন? ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরি যান, বাদ দেন ক্যাটাগরি। ডাটা ট্যাব, ডাটা টুলস রিবন, ডাটা ভ্যালিডেশন অপশন, ডাটা পপ আপ বক্সে অ্যালাউ ফিল্ডে কি দিব বলেন? লিস্ট। মনে হয় শুধু অধরাই পড়াশোনা করছে। আর সোর্স ফিল্ডে
আর কোনোটা শব্দই করতেছে না। আয়শা কই আজকে? আহ আহ আহ, তাই লিস্ট আর সোর্স ফিল্ডে দোয়া দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়। ওকে, সিলেক্ট করে দেবো। হ্যাঁ, আর টোটাল অ্যামাউন্ট কি করবো? ভি লুকআপ কি করবো? ভি লুকআপ, এই দেখেন ভি লুকআপ, লুকআপ ভ্যালু কে, লুকআপ ভ্যালু কি হবে? ওই যে এই দুইটা মেয়ে পড়াশোনা করছে, মুন্নি তো শুধু বাকি বলে মানে এক নাম্বার, পুরাটা না, শুধু অ্যামাউন্ট। দরকার কি, টাইপস তো চায় নাই, কেন নেবেন? কমা দিয়ে টু, এই যে মিশকাত পড়ছে, একটু তো বলতে পারছে মিশকাত। এনে কেন আসলো? মারিয়া বলেন। মারিয়া, আপনার নাম মারিয়া? ট্যাক্স ডিডাক্ট জিরো কেন আসলো? নাই, নামই নাই, আমি তো ক্যালকুলেশন করিই নাই, আমার যেটার জন্য ক্যালকুলেশন করছি সেটা। ওকে, তাহলে কাহিনী খুবই কম, কিন্তু কাহিনীতে একটু পেজগি মার্কা আর কি, ভেজাল বেশি। ভি লুকআপ, হ্যাঁ অবশ্যই। ভি লুকআপ হচ্ছে বড় টেবিল থেকে ছোট টেবিল পড়বেন, এটা হলো মেইন কথা। হ্যাঁ, এখন বড় টেবিলে কে কে আছে? দাঁড়ান, ফর টোটাল অ্যামাউন্ট আমরা কি দিব? ভি লুকআপ। হ্যাঁ, দাঁড়ান একটা ফোন দিয়ে